আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটি অবশ্যই কেউ মিস করবে না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা প্রত্যেকটি মানুষের একটি করে জিমেল অ্যাকাউন্ট আছে, আর অবশ্যই আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। আর এখনও যারা টু স্টেপ ভেরিফিকেশনটি করেননি তারা এই ভিডিওটি দেখে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন সঠিক নিয়মে করে নেবেন। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন কিভাবে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটি করব। টু স্টেপ ভেরিফিকেশন করতে হলে আমি খুব সহজ নিয়মে দেখাবো, এতে যাতে আপনাদের অনেকটা সুবিধা হয়। আপনাদের ক্রোম ব্রাউজার এগুলা কোনো ইউজ করতে হবে না, আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে জিমেলে যাওয়ার পরে দেখবেন উপরে লোগো আছে, লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে আপনারা হচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি সরাসরি একবারে আমার জিমেল অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন করে আমি দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে। তো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, সিকিউরিটিতে ক্লিক করতে হবে। সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখতে পারবেন একটি পেজ আসছে। এই পেজের নিচে যাব আমরা, নিচের দিকে যাই দেখবেন যে টু স্টেপ ভেরিফিকেশন অফ আছে। সো এই টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে দেব, এবং অন করলে কি হবে সেটাও আমি এখন বলে দিই। টু স্টেপ ভেরিফিকেশনটি অন করলে যে কাজটি হবে, আপনার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড যদি অন্য কাউকে দেন বা জেনে যায়, তাহলে সে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। দ্বিতীয়ত, কোনোদিন হ্যাক হবে না। তৃতীয়ত, আপনার জিমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে মডিফাই থাকবে এবং সম্পূর্ণভাবে ভালো থাকবে। সো সেক্ষেত্রে প্রত্যেকবার আপনারা যখন এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করবেন, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। এটা আমাদের জন্য অনেক একটি উপকার এবং অনেক একটি ভালো একটা দিক। তো চলুন আমরা এখন যে কাজটি করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশনের উপরে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশনের উপরে ক্লিক করার পরে আমি একটু ব্যাক করব, আমি আবার দেখাবো। টু স্টেপ ভেরিফিকেশনের উপরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে শো করছে। অবশ্যই আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে নেব। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম, আপনারা আপনার জিমেল পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেখেন, দিয়ে দেওয়ার পরে এখানে একটি নতুন একটা পেজ দেখতে পাচ্ছেন, এখানে এরকম আসছে, কেটে দিবেন, সমস্যা নেই। এটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে গেট স্টার্টে ক্লিক করবেন। একটু অপেক্ষা করুন। আমি একবারে আমার জিমেল টু স্টেপ ভেরিফিকেশন করে একবারে সরাসরি দেখাইতেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আমার জিমেলটি এখন লগ ইন করবো। সো আমি এখন আমার পাসওয়ার্ডটি আমি আবার দিয়ে দেব। আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আপনারা আপনার জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। হ্যাঁ, টু স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে অলরেডি আবার নতুন একটা পেজ আসছে, এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এটা আমার সেটের প্রবলেমের জন্য আসছে। সো আপনারা এটার কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনাদের আসলে। তো এখানে দেখবেন কন্টিনিউতে ক্লিক করবেন। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার এই জিমেলটা যেই ফোন নাম্বার দিয়ে খোলা ছিল সেই ফোন নাম্বারটা এখানে শো করবে। আপনারা চাইলে এখানে অন্য কোনো ফোন নাম্বার দিয়েও টু স্টেপ ভেরিফিকেশনটা করতে পারেন। এখানে যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারটাতেই প্রত্যেকবার লগ ইন করতে গেলে আপনার ভেরিফিকেশন করতে আসবে। সো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনার যেই জিমেল অ্যাকাউন্ট বা যেই ফোন নাম্বারটি আপনার ব্যক্তিগত বা পার্সোনাল সবসময় কাছে থাকে সেটা দিয়ে করবেন,
যাতে যে কোনো সময় জিমেল লগ ইন করতে হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে জিমেলটা লগ ইন করতে গেলে বা ভেরিফিকেশন কোডটা আসলে আপনাদের সুবিধা হয়। দেখা যাচ্ছে যে জিমেলটা লাগবে অথচ সিমটা বাসায়, তাহলে তো প্রবলেম। তো সেক্ষেত্রে ওই পার্সোনাল যেটা কাছে থাকবে অল টাইম ওইটাই দিবেন। তো দেওয়ার পরে এখন আমরা এখানে হচ্ছে সেন্ড করব। সেন্ড করার সাথে সাথে একটা হচ্ছে ভেরিফিকেশন কোড চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোড চাচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমার একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। আমি এই কোডটি এখন বসায় দেব। আমি ভেরিফিকেশন কোডটি বসায় দিলাম। ভেরিফিকেশন কোডটি বসায় দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টার্ন অন। এখন এই টার্ন অন করে দিলে পরে আমার ভেরিফিকেশনটি অন হয়ে যাবে। টু স্টেপ ভেরিফিকেশনটি একদম সাকসেস, আমার আর কোনো কাজ নাই, আমি এখন নিশ্চিন্তায়। সো দেখতে পাচ্ছেন, এবং অফ করে রাখলে এখানে টার্ন অফ করে দিবেন। আপনারা আর কিছু করার দরকার নাই। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজটি শেষ। সো এইভাবে আপনারা চাইলে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে নিতে পারেন। সো আর কোনো নতুন যদি কোনো ভিডিও বা কোনো কিছু মানে প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি দেওয়ার চেষ্টা করব। কোন ধরনের যে ধরনের ভিডিওগুলো আপনাদের বেশি পছন্দ আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি দেখাবো যে কিভাবে হচ্ছে আমি ভেরিফিকেশন অনটা আমার হয়েছে কিনা কনফার্ম আমি এটা দেখাবো। আমি সরাসরি আমার জিমেলটি ভেরিফিকেশন করে দেখাইলাম। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। তো আমি কি করলাম, জিমেলে ঢুকলাম। ঢোকার পরে দেখতেই পাচ্ছেন যে দুঃখিত, হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে হচ্ছে আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অফ ছিল, এই টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনারা আপনার ফোনের ভেরিফিকেশনটি অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেবেন, এবং জিমেল আইডিটা যাতে করে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস না করে। এখন দেখতে পাচ্ছেন যে মাঝে সাঝে গুগল আপডেট হয়, যার কারণে অনেকের জিমেলগুলো নষ্ট হয়ে যায়। সো ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশনটা করলে আপনার আর কোনো ভয় থাকবে না। অনেকের ইউটিউব চ্যানেল আছে জিমেল দিয়ে দেখা যাচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশনটা করে না, তাদের জন্য আমি বলবো মাস্টে তারা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা আগে করবেন। আর সবার জন্য এটা প্রযোজ্য করবেন, অবশ্যই আপনাদের অনেকটা ভালো হবে। এটা অবশ্যই কেউ মিস করবেন না, অবশ্যই করে নেবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।